এই আসন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার প্রিয় প্রতীক নৌকাকে প্রত্যাহার করে এই আসনে আমাকে লাঙ্গল প্রতীকে সমর্থন দিয়েছে। সর্বোপরি মুক্তাগাছা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন, সকল অঙ্গ সহযোগী তারা বর্ধিত সভা করে সর্বাত্মকভাবে আমাকে সমর্থন দিয়েছে। শুধু তাই না, আপনি দিলেন আজকে এই কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাহেব আমাকে হাত উঠিয়ে সমর্থন দিয়ে গেলেন। এরপরে আর কিছু ব্যতি রাখে না যে আওয়ামী লীগ আমাকে সমর্থন দেয় নাই। সর্বোপরি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের আমাদের প্রেসিডেন্ট, উনি একটু পরে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্যে পরিষ্কার হবে মুক্তাগাছার এই 6.5 লক্ষ মানুষের কাছে মেসেজ চলে যাবে যে সালাউদ্দিন মুক্তি শেখ হাসিনার প্রার্থী। আরেকটা কথা, এখানে আমরা অনেক প্রতিদ্বন্দ্বিতা করছি, স্বতন্ত্র প্রার্থী নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা জাতীয় পার্টি, আমাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে, সাথে রয়েছে আওয়ামী লীগের বিশাল জনসমর্থন। কাজেই আমাদের সাথে আছে বর্তমান এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ। এই আসনে তিনি 2 বার এমপি এবং উনি এই মুক্তাগাছাকে মনের মতো করে স্বপ্নে কথা মুক্তাগাছা সাজিয়েছেন। উনি যেখানে দেখে যাচ্ছেন আমি নির্বাচিত হলো আল্লাহকে হাজিরা দিয়ে বলছি, সেখান থেকেই শুরু করবে স্বপ্নে কথা মুক্তাগাছার উপহার দেব মাননীয় প্রধানমন্ত্রীকে। এই আসনটা আমরা লাঙ্গলবাঁকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তৈরির জন্য স্বতন্ত্র প্রার্থীদের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তবে যেই জায়গায় জোটের বাইরে কাউকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, যেখান থেকে নৌকা প্রতীক প্রত্যাহার করেছে, প্রার্থীরা প্রত্যাহার করেছে, সেই জায়গাটিতে আমরা নৌকা প্রতীকের পরিবর্তে যাদেরকে মনোনয়ন দিয়েছে আমরা তাদের জন্য নির্বাচন করে যাচ্ছি, তাদেরকে বিজয়ী করার জন্য কাজ করছি। অন্যান্য জায়গার হিসাব আলাদা, যেখানে নৌকার সাথে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু যেই জায়গাটিতে নৌকাই নেই সেখানে আমরা লাঙ্গলে নির্বাচন করছি, অথবা যেখানে অন্য দল 14 দলের শরীর দল সেখানে আমরা সেভাবে নির্বাচন করছি। মুক্তাগাছাও তার ব্যতিক্রম নয়। আমরা বিশ্বাস করছি যে আমরা ইনশাআল্লাহ নির্বাচন বিশাল জয়লাভ করব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা প্রতিফলন তিনি দেখতে চান, নৌকাকে তার প্রাণের যে মার্কা সেটি প্রত্যাহার করে যাদেরকে সমর্থন দিয়েছেন তারা যেন বুঝে সেজন্য যথাযথ কাজ করছি। আমরা বিশ্বাস করি যে মুক্তাগাছা আমরা লাঙ্গলকে নির্বাচিত করি। জাতীয় সংসদ সমাগত আগামী 7 তারিখের নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী মেসেজ নৌকাকে পাশ করানোর জন্য রংপুর, বরিশাল, সিলেট এবং সবাই টুঙ্গিপাড়া নির্বাচনের মধ্যে তার বক্তব্য এটা প্রমাণিত হয়েছে। আমি জেলা আমলের সভাপতি হিসাবে ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলায় নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেক উপজেলায় যোগাযোগ করছি। আগামীকালে গরিপুর যাওয়ার সম্ভাবনা রয়েছে নৌকার পক্ষে। এর মধ্যে বালুকা গিয়েছি, আলুঘাট গিয়েছি, দুবাউরা গিয়েছি, ত্রিশাল গিয়েছি, ফুলবাড়িয়া, তো কয়েক-3টা সভা করেছি নৌকার পক্ষে। এটাও নৌকার পক্ষে সভা। নৌকা এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রী নাঙ্গল দিয়েছে, নাঙ্গল আমরা কাজ করতে এসেছি। কেউ যদি এটা বুঝো না বুঝে এটা দুঃখজনক। আওয়ামী লীগের নেতারা কোনো সেই নৌকা বাড়িতে নির্বাচন কোনো সুযোগ নেই। যদি কেউ করেন ভবিষ্যতে আস্থা করে নিতে হবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা, এটা পরিষ্কার বক্তব্য। আর আমার মুক্তাগাছায় মাননীয় প্রধানমন্ত্রী 26টি সিটে জাতীয় পার্টিকে মনোনয়ন দিয়েছেন এবং সেখানে নৌকা প্রার্থী তিনি তুলে নিয়েছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছা এবং ঈশ্বরগঞ্জে লাঙ্গলকে পাশ করার জন্য যথাযথ ব্যবস্থা করার জন্য। যে প্রেক্ষাপটে আজকে আমরা মুক্তা এসেছি, আজকে এই বৃহত্তর জনসমাবেশে কথা পরিষ্কার করে যাওয়ার জন্য। আমার বক্তব্যের মধ্য দিয়ে সমস্ত কথা পরিষ্কার করে যাব এবং নাঙ্গলকে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের আমরা নির্দেশ দিয়ে যাবো। আপনারা অনুগ্রহ করে নারী পুরুষ সকলে সম্মিলিতভাবে মুক্তি হাতে নাঙ্গলকে পাশ করুন। বিশ্বগঞ্জ থেকে নাঙ্গল পাশ করা হোক, বাকি 9টি আসনেই সদস্য 9টি আসনেই নৌকার প্রার্থীকে পাশ করার জন্য সরিবন্ধু অনুরোধ জানাতে সকলকে। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
থ্যাংক ইউ